নমস্কার বন্ধুরা, বিগ বিজনেস সিস্টেমে কাজের পদ্ধতি নিয়ে এই ভিডিওটা আপনাদেরকে ভীষণভাবে গাইড করতে পারে। প্রথমত, বিগ বিজনেস সিস্টেমে যদি আপনি কাজ করতে চান, আগে সিদ্ধান্ত নিন যে আমি এই সিস্টেমের মধ্য দিয়ে আগামী 1 বছরের মধ্যে মাসে 50 থেকে 1 লক্ষ টাকা রোজগার করতে চাই। আগে এটাকে নিজেকে ফাইনাল করুন। সেকেন্ড, আপনাকে প্রোডাক্ট স্টক করতে হবে। অর্থাৎ আপনার ঘরে যেন পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট থাকে, কমসে কম 2,500, 3,000, 5,000 মিনিমাম এই পরিমাণ প্রোডাক্ট যেন আপনার কাছে থাকে। অর্থাৎ প্রথমেই আপনি 2,500 বিভিটা একবারে তুলে নিন একটা ইনভেস্টমেন্ট করে, অথবা 50% হলেও করে নিন। 1 থেকে 1,500 বিভি শুরুতেই করে নিন, যাতে করে আপনার ঘরে পর্যাপ্ত পরিমাণ স্টক থাকে। এই স্টক প্রোডাক্টগুলোকে কি করব আমরা? যেহেতু আমি আগেই বলেছি আপনাদেরকে, এগুলো ভিজিট করতে হবে বিভিন্ন বাড়িতে। কাদেরকে? আপনাদের চেনা জানা যত বাড়ি আছে তা আপনি লিস্ট করে ফেলুন। আপনার লিস্ট হবে এটাই যে আপনি যতগুলো বাড়িকে চেনেন, 20, 25, 30টা বাড়ির নামে লিস্ট করুন। সেই বাড়িগুলোতে গিয়ে ভিজিট করুন, শুধুমাত্র কমন প্রোডাক্ট দেখান। দাঁতের মাজন, ডিশটপ, সাবান, শ্যাম্পু, এরকম কয়েকটা ঘরোয়া জিনিসের উপরই বেশি ফোকাস করুন, যাতে মানুষকে বেশি বোঝাতে না হয়। তো আপনার প্রেজেন্টেশনটা হবে এইখানেই, যে আপনি সেই বাড়িতে গেলেন, গিয়ে কি করবেন, এটাই হয়ে যায় মেন জায়গা। তো আপনি গিয়ে প্রথমেই আপনার যেটা কথা হবে যে এমনি সৌজন্যমূলক যা হলো হলো, তারপরে একটাই মেসেজ দিন যে তুমি কি জানো যে আমি বাড়িতে একটা দোকান দিয়েছি আয়ুর্বেদিক প্রোডাক্টের। সে বলবে হ্যাঁ জানি বা শুনেছি, বা বলবে না কই তাই নাকি, জানি না তো। হ্যাঁ, আমি একটা গত 6 মাস ধরে আমি বাড়ি থেকে একটা ব্যবসা চালাচ্ছি আয়ুর্বেদিক জিনিসের উপরে। এই সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাতে নিয়ে এলাম। যদি তোমাদের ভালো লাগে নিয়ে ব্যবহার করে দেখো, ভালো লাগলে নিও। এটুকু বলতে পারি জিনিসগুলো ভীষণ সফিস্টিকেটেড, ভালো, ভীষণ গুণমান। যেমন ধরো এই মাজনটা, তুমি জানো না আমাদের পাড়ায় একজন ব্যক্তির দাঁতের যন্ত্রণায় ভুগছিল, দাঁতের ডাক্তারের কাছে যাবে, সেই অবস্থায় কিন্তু ওকে আমি বললাম যে তুমি একটা দিন ওয়েট করে যাও, আমার এই মাজনটা একদিন ব্যবহার করে দেখো কেমন লাগে। তো তাকে আমি ব্যবহার করতে দিয়েছিলাম। পরের দিন সকালে আমাকে বলছে যে সত্যিই আমার মাজনে দাঁত কাজ হয়েছে, আমার দাঁতের যন্ত্রণা কিন্তু একদম নেই। তারপর সে সেটা কিনে নিল এবং এখন সেটাই ব্যবহার করে, তাকে আর কিন্তু ডাক্তার বাড়ি যেতে হলো না। এমন গুণাগুণ আছে এই ডিশটপটা। এইটুকু পরিমাণ লাগে আর তুমি সব কাজ করতে পারবে এটাতে। ফ্লোর ক্লিন করা, থালা বাসন মাজা, ও তুমি জামা এই জানলার কাঁচ মোছা থেকে নোংরা সব, মানে যা যা কার্যকারিতা আছে একটুখানি লাগে। এবং তার সঙ্গে যাবতীয় যা প্রোডাক্টগুলো, এই তুলসী পাওয়ার এই কাজ, ওইটাই ব্যথার মলম, এই সব দেখিয়ে আপনার একটাই কাজ হবে যে আমি চাইছি যে তুমি কমসে কম কিছু প্রোডাক্ট আগে ব্যবহার করো, আগে তোমার কেমন লাগে দেখো, 5 দিন বাদে আমাকে জানিও। ভালো লাগলে নিও, খারাপ লাগলে রিটার্ন করে দিও, আমি তোমাকে পুরো টাকা ব্যাক করে দেবো। এইভাবে প্রেজেন্টেশনটা তাকে আগে দিন। অনেক সময় হবে কি, সে বলবে ঠিক আছে কী কী নিই দেখি। আপনি 5টা 6টা 7টা আইটেম তাকে দেবেন এইগুলো, সে বলবে না না অত আমার এখন লাগবে না, ও একটা দুটো বাদ দেবে দিক। আপনি সেইগুলোর এমআরপি ধরে হিসাব করবেন, দিয়ে বলবেন দেখো দাম এত আছে, আমি তোমার এত নিলাম। অর্থাৎ আপনি মূল দামের চেয়ে মানে ডিপি রেটের চেয়ে সামান্য কিছু বড়দের বেশি রাখবেন, এমআরপি থেকে অনেকটা কম দেখাবেন, তাহলে সে দেখবে অনেকটা কমে পাচ্ছি, সে খুশি হবে। দেখো তোমার এই জিনিসগুলোর দাম এত হতে পারতো, বাট তোমাকে এসে নিলাম মাত্র এইটুকু, মানে আপনি যে দামটা ধরলেন সেইটুকু লিখে দিলেন যে দেখো এটা হতে পারতো এত, বাট আমি নিলাম এত। এই এত ডিসকাউন্ট দিতে পারছে বলেই কিন্তু প্রচুর কাস্টমার আমার বাড়ছে, জানতো। আশপাশে অনেকগুলো বাড়ি আমার কাছ থেকেই নাই। এখন অনেকের বাঁশকাবাড়ি জিনিস আমিই দিই, রান্নার তেল মশলাপাতি সব তো আমিই দিই এখন। এই রকমভাবে আপনাকে গল্পটা লাগাতে হবে যাতে তার মাথায় এটা ঢোকে যে এ অলরেডি বহু পরিবারকে প্রোডাক্টটা দিচ্ছে, বহু মানুষের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে। এইভাবে তাকে যা যা দিলেন তার একটা লিস্ট করে নিলেন, দাম ফেললেন। এবার অনেক সময় হয় কি, টাকাটা নেওয়ার সময় অনেকে কনফিউজ থাকে কীভাবে চাইবো। পরিষ্কার সিধা বলুন হিসেব করে, তাহলে টাকাটা কীভাবে দেবে, তুমি কি অনলাইন করবে? আমার না যেন অনলাইন করলেই ভালো হয়, কারণ ব্যাংকে সরাসরি টাকাটা চলে যায়, ঝামেলা, ক্যাশ ফ্যাশ এখন লেনদেন করি না। তো তুমি কি করবে, ক্যাশ দেবে না অনলাইন দেবে? যথারীতি ক্যাশ হলে ক্যাশ দেবে, অনলাইন হলে অনলাইন দেবে। আর ধার বাকির হলে সিধা বলবে যে দেখো একেবারে নতুন স্টার্ট আপ, তো দীর্ঘদিন নয়, অল্প পুঁজি নিয়ে করছি, তো তুমি পুরোটা না রেখে অন্ততপক্ষে 50% হলেও আমাকে এক্ষুনি পেমেন্ট করো, কারণ আবার 2 দিন বাদে আমাকে প্রোডাক্ট তুলতে হবে। কেউ বলতে পারে আমি পরের মাসে নেব, তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে একটা দুটো প্রোডাক্ট ব্যবহারযোগ্য তাকে দিয়ে আসবেন, আর বলবেন তুমি 10 দিন ব্যবহার করো, তোমার যদি ভালো লাগে তবেই আমি টাকা নেব। সেই লেভেলের বিশ্বাসযোগ্য ফ্যামিলির সঙ্গে আপনারা এগুলো করতে পারেন।
অর্থাৎ ব্যবহার করতে দিয়ে এলেন, 10 দিন বাদে গিয়ে ফিডব্যাক নিলেন কেমন লেগেছে, ভালো লাগলে টাকা নেব, আর খারাপ লাগলে প্রোডাক্ট রিটার্ন। তো এইভাবে তুলসী বা মাজন এই ধরনের চ্যালেঞ্জিং প্রোডাক্টগুলোকে আপনারা এইভাবে ছেড়ে আসতে পারেন 5 থেকে 10 দিনের জন্য। দেন লিস্ট হয়ে গেল কী কী নিল, আপনি 5 থেকে 6 দিনের মধ্যে তাদের ফিডব্যাক নিন। তারও 5-6 দিন বাদে এবার যদি মনে হয় যে একে আমি জয়েন করাবো, তাহলে আপনার উপরে আপলাইনকে নিয়ে ভিজিট করুন। আপলাইনকে বলুন যে স্যার আমাকে একটু সময় দিন, আমার ভালো কিছু কাস্টমার তৈরি হয়েছে যারা 1000 টাকা 1500 টাকা করে প্রোডাক্ট নিচ্ছে, তাদের সঙ্গে বসে আপনি শুধু জয়েনিং প্রোগ্রামগুলো করে তাদেরকে আইডি ওপেন করিয়ে দিন। এইভাবে যদি আপনার টপ আপলাইনকে নিয়ে যদি জয়েনিং প্রোগ্রাম করেন, জয়েনিংগুলোও ভালো হবে, আর আপনারাও ফিল্ডে গিয়ে প্রোডাক্ট শেয়ার করে করে আপনাদেরও অভিজ্ঞতা বাড়বে। ঠিক এই প্রসিডিওরে কাজ করুন, তাহলে দেখবেন অনেক সহজে আপনারা এই 2500 বিবির ফর্মুলাটাকে এস্টাবলিশ করতে পারবেন। সাফল্যের সঙ্গে আপনারা বড় টিম বানিয়ে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় আল্টোস।